যে প্রসপেক্টাসটা দিলেন সেটা অনেকটা স্মার্ট। কিউআর কোড যেটা আমি সাথে সাথে সেটা স্ক্যান করলাম, স্ক্যান করে দেখলাম যে সবকিছু ওখানে আছে, ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল এবং আপনার যে কার্যক্রমগুলো সেগুলো আমি একটু আগে এখানে দেখলাম, বেশ সুন্দর। তো মেলার উদ্দেশ্য মূলত এটাই যে আমাদের নতুন মানুষের সাথে পরিচিত হলাম। প্রেস ক্লাবের সভাপতি জয়নুল আবেদিন বাবুল উদ্বোধনের দিন এটা বলেছিলেন। তো আপনার যে প্রসপেক্টাসটা দিলেন সেটা অনেকটা স্মার্ট। কিউআর কোড যেটা আমি সাথে সাথে সেটা স্ক্যান করলাম, স্ক্যান করে দেখলাম যে সবকিছু ওখানে আছে, ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল এবং আপনার যে কার্যক্রমগুলো সেগুলো আমি একটু আগে এখানে দেখলাম, বেশ সুন্দর। তো মেলার উদ্দেশ্য মূলত এটাই যে আমাদের যে কার্যক্রমগুলো আছে, আমাদের যে উদ্ভাবন আছে, সেই উদ্ভাবনগুলো আমাদের যারা ভোক্তা আছে, আমাদের নাগরিক আছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে, অর্থাৎ জনসাধারণের মাঝে সেটা পরিচয় করে দেওয়া এবং নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন যে উদ্ভাবন আছে সেগুলো সদ্ব্যবহার করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ জনগণের পুষ্টি নিশ্চিত করা, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো আজকের যে সমাপন অনুষ্ঠান, এখানে উপস্থিত আছেন আমাদের পীরগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল হক মহোদয়, উপস্থিত আছেন আমাদের জাতীয় পার্টির সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের পত্র অনুষ্ঠানের আয়োজক, ভালো শুভেচ্ছা। তো আমার খুব ভালো লাগছে যে বাবা কৃষি সংক্রান্ত একটি ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন বিএডিসিতে। তো আমি যার ফলে কৃষির বিষয়গুলো এগুলোর সাথে আগে থেকে পরিচিত। এর শুরুর দিকের একজন চেয়ারম্যান ছিলেন ব্রিটিশ ভদ্রলোক হ্যাচ বার্নওয়েল নামে এক ব্যক্তি। পাকিস্তান সরকার ওনাকে পিএডিসি, যেটা বর্তমানে বিএডিসি, সেটা চেয়ারম্যান নিযুক্ত করে 61 সালে। ওই সময় থেকে আমার এটার সাথে জানাশোনা, কৃষির সাথে আগ্রহের জায়গা। তো আমাদের এই যে কৃষির অগ্রগতি, আমাদের মেয়র মহোদয় অন্যান্য বক্তারা বললেন যে কৃষির যে উৎপাদন, কৃষির নিরাপত্তা অর্থাৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আমাদের যে দুইটা গ্রুপ বেশি কাজ করেছে, সেটা হচ্ছে আমাদের কৃষকরা এবং আমাদের কৃষি বিজ্ঞানীরা এবং আমাদের যে সরকারি ডিপার্টমেন্টগুলো আছে। তো আমি আজকে এখানে যারা আছেন তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মানুষের সাথে এগুলো পরিচয় করে দেওয়ার জন্য। এবং আমরা চেষ্টা করব আমাদের শুধু নিজের উৎপাদন নিশ্চিত করলেই হবে না, আমাদের উৎপাদন দেশীয় যে চাহিদা আছে সেটা পূরণ করে বিদেশেও যাতে আমরা রপ্তানি করতে পারি, আমরা স্বয়ং আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি, সেই প্রচেষ্টা চালিয়ে যান। সেটার জন্য যেটা বেশি প্রয়োজন, গ্যাপ, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, এটা আপনারা অনেকেই জানেন যারা কৃষির সাথে জড়িত। এটার সাথে যারা জড়িত আছেন কিংবা জড়িত নাই তাদেরকে আমি অনুরোধ করবো, আমাদের যে একজন উদ্যোক্তা এখানে আজকে বক্তব্য দিয়ে গেলেন, খুব চমৎকার লেগেছে। আমি আপনাকে অনুরোধ করব, আমার যারা যারা আছে আমরা এখানে সরকারি ডিপার্টমেন্ট আছে, আমাদের মাধ্যমে হোক কিংবা আপনার যে উদ্যোগগুলো আছে এগুলো আমাদের সাধারণ মানুষের মাঝে আরো ছড়িয়ে দাও, আরো যাতে প্রচার প্রচারণা বৃদ্ধি পায়, আমরা যাতে প্রাকৃতিক উপায়ে, আমরা যাতে নিরাপদ পদ্ধতিতে, নিরাপদ প্রযুক্তি ব্যবহার করে কৃষির উৎপাদন বাড়াতে পারি। এবং কৃষি সমৃদ্ধি মানে হচ্ছে আমাদের সমৃদ্ধি। কারণ আমাদের প্রথম দিনের বক্তব্যে বলেছিলাম যে আমাদের লেস 90% আমরা কৃষিতে নির্ভরশীল। তো আমাদের নির্ভরশীলতার জায়গাটা হচ্ছে শক্তি। তো এই শক্তিটাকে আমরা যদি কাজে লাগাতে চাই তাহলে আমাদের প্রাকৃতিক যে উৎপাদন ব্যবস্থা সেটাকে জোরদার করতে হবে। তো আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আরো, এবং 4 দিন ব্যাপী আপনারা মেলা উপভোগ করেছেন। আগামীতে এটা আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে, আয়োজিত হবে, সেই প্রত্যাশা থাকলো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী।